প্রতিটি সংসার হোক সুখের এবং মধুময় দুয়াই কামনা করি। তো সবার জন্য অনেক দোয়া রইল। সংসারে যদি দুজন মানুষ মিলেমিশে কাজ করে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাহলে সেই সংসার অবশ্যই সুখী হয়। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলতে মাশাল্লাহ বলবেন না। তো আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য করে। তো আজকে দেখেন কতগুলো নাস্তা ডেলিভারি দিচ্ছি, আমি এগুলো মোমোস নিয়ে যাচ্ছি। তো প্রতিটি ক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে, না হলে আমি আসলে এগিয়ে আসতে পারতাম না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি শেলিস ড্রিম আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে। যদি ব্লগটা ভালো লাগে আপনাদের, আমাকে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না, একটি লাইক আপনাদের আমাকে অনেক দূরে নিয়ে যাবে। আমি আপনাদের ছোটো বোন বা বড় বোন বা আপু যা হয় না কেন, সবার প্রতি আমার রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তো আলহামদুলিল্লাহ, তো সকাল থেকে আসলে কাজ শুরু হয়ে গেছে। হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আমরা প্রচুর পরিশ্রম করি। আমরা সারাদিন যা যা করি সবই আপনার সাথে আজকে শেয়ার করব। তো অনেকেই মনে করে আসলে বাসায় বসে বসে খায়, আসলে না, কত যে কাজ। হেল্পিং হ্যান্ড ছাড়া আমার উইকলি একজন হেল্পিং হ্যান্ড আসে, তবে রেগুলার আসে না, সে উইকলি আসে। তো কাজগুলো আসলে এভাবে করতে করতে সারা দিনটা আমার চলে যায়। আমি কখন রিলেটিভের সাথে কথা বলছি আর মনেও নেই আসলে। যা হোক না কেন, এভাবে আমার দিন চলে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম, দেখেন সবাই আবারও সালাম মাশাআল্লাহ শুরু করতে যাচ্ছে। তো দেখেন আমার যেহেতু ফ্রোজেন নাস্তা সব সময় ডেলিভারি দেওয়া হয়, আর সেজন্য গাজর আমার খুব প্রয়োজন। মূলত আসলে গাজর যদি একটা লোক রাখতাম তাহলে সে তার জন্য অন্তত 2 থেকে 300 টাকা তারপর তো ওই টাকাটাই মূলত আমাদের লাভ যায়। আমরা যে মজুরি, আমরা যদি একজন সহকারী রাখি তাহলে ওই সহকারী অন্তত 2 থেকে 300 টাকা তার বেতন দেওয়া লাগবে। তো আমরা নিজেরা খেটে নিজেরা কাজটা করতেছি, ফলে আমাদের 200-300 টাকা আমাদের কি হয়ে যাচ্ছে, সেভ হচ্ছে। তো আমরা যদি চিন্তা করি যে আমরা যদি মাসে ডেলি যদি 200 টাকা হিসাব করি, তো আমরা যদি 20 দিন বিজনেস করি তাহলে প্রায় 4000 টাকা আমাদের প্রফিট। ঠিক আছে, এইভাবেই আস্তে আস্তে উঠে যেতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আমরা কীভাবে দেখেন হেল্পিং হ্যান্ড ছাড়া সব কাজগুলো নিজেরাই করি আলহামদুলিল্লাহ। তো দেখেন এদিকে আমার হাজব্যান্ড গ্রেড করে নিচ্ছে। তুমি গামছা দিছো একটা? হ্যাঁ হ্যাঁ, যাতে গায়ে না পড়ে মতো। ও বাবারে, দেখাইছি। ও গামছা একটা দিয়ে আছে বাবুচিদের মতো। হ্যাঁ, ভালো হচ্ছে। যোগান থাকতে হবে। তো গাইস, আজকে সকালবেলা আমার হাজব্যান্ড আমাদের একটা ডেলিভারি ছিল। আলহামদুলিল্লাহ আমরা মিলেমিশে কাজ করি, হাজব্যান্ড দুজনে আমাদের জান্নাত কিচেন। তো আজকে ডেলিভারি ম্যান নেই, শুক্রবার দেখি পরোটা দেখাও। তো একটা আপুর জন্য পরোটা আর চিকেন সমোসা, চিকেন রোল। এই যে এটা চিকেন রোল আর এটা চিকেন সমোসা। পরোটা হচ্ছে পরোটা, যেখানে পরোটার সাইজগুলো ভালো দিয়েছি। তো পরোটা দিচ্ছি আর চিকেন রোল দিচ্ছি, চিকেন এটা কি সমোসা দিচ্ছি। হ্যাঁ, তো আজকে ডেলিভারি হচ্ছে এগুলা, সাথে মোমো যাবে। চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে আজকে, যেহেতু শুক্রবার ডেলিভারি ম্যান আজকে নেই, ওদের ছুটি চলে আসছে, শনিবার বন্ধের দিন, যেহেতু আজকে ঈদে মিলাদুন্নবী। আচ্ছা ঠিক আছে, তো আমি দোয়া করবেন আমাদের জন্য সবাই। যে আমার হাজব্যান্ড খুব হেল্পফুল একটা মানুষ, সবাই জানেন, সবাই চেনেন আমার হাজব্যান্ডকে। আমাকে এই সারাক্ষণ অনেক সাহায্য করে মাশাল্লাহ। তো এটা হচ্ছে আসলে রিয়েল পার্টনার আমার। জীবন সঙ্গে হলে এরকমই হতে হয়। ঠিক আছে, কিছু বলো না, তুমি কিছু বলো। আল্লাহ হাফেজ। তো ঘরের সব কাজ শেষ করে চলে যাচ্ছি স্কুলে। বাচ্চারা আজকে স্কুলে, আমার মেয়ে রেজাল্ট দেবে আর আমার ছেলে স্কুলে যাবে। তো ওদেরকে নিয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছি, সেটাও আপনার সাথে শেয়ার করতেছি। আসলে ঘরে যে একটুও যে আসলে বেকার নেই সেটা বোঝাচ্ছি, কোনো টাইম নেই আসলে। তো কাজের কোনো ঠিকানা নেই, সবসময় পরিশ্রম করে যাচ্ছি। তো আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনেক দিন পরে একসাথে বেরিয়েছি, কারণ ছেলে অনেক সময় একা একাই স্কুলে যায়। তো আমরা ঘর দুয়ার তালা মেরে বেরিয়ে গেছি। আমার মেয়েকে নিয়ে আমি রেজাল্ট দিতে চলে যাচ্ছি, আর আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি। আমার ছেলেকে স্কুলের পাশে আমি পৌঁছে দেবো, আমার ছেলেও চলে যাবে স্কুলের পাশে ও আসলে।
তো এভাবে আসলে আমার দিনটা কেটে যায়, অনেক পরিশ্রম করতে হয়, সারাদিন পরিশ্রম আর পরিশ্রম। তো আমি আমার মেয়ে স্কুলে অলরেডি চলে টিফিন নিয়ে চলে গেছিলাম, আমি স্কুলে পৌঁছে গেছি। তো আমার মেয়ে স্কুলে চলে আসলাম, স্কুলের রেজাল্ট কার্ড দিচ্ছি সবাইকে, স্যাররা সবাইকে মানে একটু বক্তব্য রাখতেছে রেজাল্ট কার কার কেমন হয়েছে। তো এই বিষয়ে স্যাররা স্কুলের নিয়মবর্ত শৃঙ্খলার বিষয় নিয়ে কিছু কথা বলতেছে, কীভাবে বাচ্চারা উন্নত করবে, কীভাবে পড়াশোনা করবে সে বিষয়ে বক্তব্য রাখছে পরিচালক ও মহাপরিচালক ও প্রিন্সিপাল প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। আর আমাদের খুব পরিচিত স্কুলটা আসলে। তো আমার মেয়ে অনেক খুশি হয়েছে রেজাল্ট কার্ড পেয়ে। আমার মেয়ে আসলে ভর্তি হয়েছে এক মাসও হয় নাই, যা আলহামদুলিল্লাহ, তাও অনেক নাম্বার পেয়েছে। আমার মেয়ে অনেক খুশি হয়েছে রেজাল্ট কার্ড পেয়ে। আসলে রেজাল্ট কার্ডকে আমার মেয়ে চিনে না এখনও, কারণ আমার মেয়ের বয়সটা খুব কম, আসলে খুব অল্প বয়সে আমি স্কুলে দিয়েছি। যা হোক, সবাই মানে খুব এনজয় করতেছে স্কুলের বাচ্চারা। তো এখন আমরা চলে আসতেছি মেয়ে বাসায়, মানে স্কুল থেকে রেজাল্ট শেষ হয়ে গেছে, রেজাল্ট কার্ড দিয়ে দিয়েছে। আমার মেয়ে বলছে আমি পাস করছি, রাস্তায় রাস্তায় বলে আসতেছে, আমি হাসতে হাসতে। তো এটাই বোঝা যাচ্ছে আপনাদের সারাদিন কতটা পরিশ্রম করি সেটা আপনারা দেখেন। একটুও বসেন, আসলে একটুও আলসিমো করে টাইম পাস করি না। এখন যাচ্ছি তো বাইরে, এখন বিকেল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি এখন মোমোস যে নিয়ে। মোমোটা ডেলিভারি দিব। তো আমি নিজে যাচ্ছি আজকে, দেখেন আপনাদের দেখাচ্ছি। তো প্যাকেটিং করে নিয়েছি, এই যে প্যাকেটিং করে নিয়েছি, দেখেন অনেক প্যাকেট করে নিয়েছি। এগুলো আমি নিজে ডেলিভারি দিয়ে আসবো। এই তো আমি যাচ্ছি কোন রেস্টুরেন্টে, আপনাদের সাথে দেখা হবে এখানে। তো আমি বেরিয়ে গেছি, দেখেন রিক্সা উঠে গেছি, আমার ছেলেকেও নিয়েছি, কারণ ছেলেকে সাথে নিয়ে যাচ্ছি, কারণ যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে সেজন্য। তো রিক্সা উঠে গেলাম, দেখেন এখন প্রায় আমরা যেতে সন্ধ্যা হয়ে যাবে, কারণ রাস্তা অনেক যানজট, যেহেতু আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আসলে অনেক যানজট হয়ে গেছে। তো আমার ছেলে আমি চলে যাচ্ছি। দেখেন আমাদের চট্টগ্রাম শহর কত উন্নত শহর, আপনারা যারা চট্টগ্রামে থাকেন না তাদেরকে দেখাচ্ছি। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, দেখেন এখন আমি চলে যাচ্ছি মোমো ডেলিভারিতে। আসলে আমি নিজেই ডেলিভারি দিব, কারণ ওখানে আর একটা ওদের মানে ডেলিভারি দিব আরেকটা জিনিস, যেটা বলে সসেসটা কী পর্যায়ে ওদের আছে সেটা আমি দেখার জন্য আসলে যাচ্ছি একবার। তো যা হোক, আমাদের চট্টগ্রাম শহরটা আপনার সাথে শেয়ার করতেছি, আর রিক্সায় ঘুরে ঘুরে কত ভালো লাগতেছে। বের হলে আসলে অনেক ভালো লাগে। আর আমি যে এত পরিশ্রম করতেছি আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ের জন্য, শুধু যেহেতু আমি পড়াশোনা করে বসে আছি। তো এই কিছুটা আমি আসলে বিজনেস করে, ফ্রোজেন বিজনেস করে আমি কিছুটা লাভবান হয়েছে, অন্তত ছেলে মেয়ের হাত খরচগুলো চালাতে পারি, স্কুলের খরচগুলো চালাতে পারি। তো আমরা দেখেন চলে আসছি এখন, এটা হচ্ছে গ্রোসিয়া রেস্টুরেন্ট। যা হোক, ভিতরে যেহেতু অ্যালাউ না, মানুষ আছে, মানুষ পছন্দ করবে না, হয়তো আমি ভিডিও করি নাই, কারণ অনেকে অনেক কিছু ভাবতে পারে, সেজন্য ভিডিওটা আমি অ্যালাউ করি নাই। তো এটা ঠিকও না। তো আপনাদের দেখাচ্ছি, আমি চলে যাচ্ছি, মোমোসটা ডেলিভারি দিয়েছি, আমি বেরিয়ে গেছি এখন। তো আমরা কিছুটা নাস্তাও করেছি রেস্টুরেন্টে, সেটা আপনাদের দেখাই নেই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখেন আমি আমার ছেলেকে নিয়ে এখন চলে যাবো চকবাজারতে আমি কিছু জিনিস কিনে বাসায় চলে আসবো। তো যা হোক না কেন, আমি এখন বাসায় চলে আসছি। আসলে আপনাদের অফ ক্যামেরা অনেক কিছু দেখায় নেই। মুরগি ছিল বাসায়, মুরগি কেটে খুব হুটহাট করে বিরিয়ানি রান্না করে ফেলছি। আর যেহেতু এখন অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়েছে, তো মুরগি কুচি কুচি করে কেটে নিয়ে বাচ্চার জন্য পোলাও চাল ছিল, বিরিয়ানি করে নিয়েছে আসলে। তো যা হোক, বিরিয়ানিটা আসলে খুব টেস্টি হবে। আমি ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা করবো আজকে। তো বিরিয়ানির মশলা অল্প ছিল, তো বাচ্চারাও পছন্দ করবে, যেহেতু আসলে অনেক আমি চকবাজার থেকে আস্তে আস্তে আমার প্রায় 8টা বেজে গেছে। তো আপনাদেরকে গাইজ বোঝা যাচ্ছে কত যে পরিশ্রম করি সারাদিন। দেখেন আপনারা অনেক পরিশ্রম করে, আসলে পরিশ্রম করে বিকল্প নেই, একটু আসলে সময় নেই বসে থাকার। আজকে বেশ কয়েকদিন ধরে আমি শুধু নাস্তায় ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ, রুটি, পরোটা, রোল, সমোসা, মানে অনেক কিছু ডেলিভারি দিয়েছি। আর সাথে মোমোস তো অনেক গিয়েছে, প্রায় আমি 500 মোমো ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ, 500 মোমো ডেলিভারি দিয়েছি দু একটা দোকানে। তো যা হোক, এদিকে বিরিয়ানিটা হয়ে গেছে আমার ছেলে মেয়ের জন্য। দেখেন আসলে তো ঘরোয়া চাল না, এগুলো পোলাও চাল দিয়ে আমি হলুদ বিরিয়ানি করেছি। তো বিরিয়ানি এখন খাওয়ার পালা। আর এখন রাত হয়ে গেছে, কিছুটা আমি চিকেন ফ্রাইও বসিয়ে দিয়েছি চলে আমার মেয়ের জন্য, ওই চিকেন ফ্রাই দিয়ে ওরা বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি হয়ে গেছে, বিরিয়ানির কালারটা দেখে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বিরিয়ানিগুলো দেখেন, দেখে বুঝতে পারতেছেন আপনারা। তো এই পর্যায়ে বিরিয়ানি আমরা খেয়ে নেব, কি আমরা শুয়ে পড়বো, কারণ অনেক পরিশ্রম করেছি সারাদিন, অনেক কষ্ট করেছি। সাথে আমার হাজব্যান্ডও আপনারা দেখেছেন অনেক কষ্ট করেছে। তো বিরিয়ানিগুলো আসলে মজাই হয়েছে, আর সাথে ছিল চিকেন ফ্রাই, হুটহাট করে নিয়েছি। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো সবাই দোয়া রাখবেন সব সময় যেন আপনাদের মধ্যে ভালো ভালো ভিডিও আনতে পারি, এই শুভকামনায় আজকের ভিডিও একটু পর্যন্ত শেষ করতেছি।
আপনারা ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমার সারাদিনের পরিশ্রমগুলো আপনার শেয়ার করেছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।